হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে আমি যেখানে আছি মায়েদের এখানে কালী পুজো। আর আজকে ব্লগটা হতে চলেছে সেই কালী পুজো নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো ভিডিওটা জানাও। আর ভিডিওটা মিস করো না কিন্তু, কমেন্টে অবশ্যই জানাও যে ভিডিওটা কেমন লাগলো। যেখানে দাঁড়িয়েছে দেখো ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানাও। আজ বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজ ভীষণ গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে। আর একটু পরেই বোনেরা চলে আসবে, তারপরে ভিডিওটা খাও, একবার খাও আর হাম করো। ওই কর, বন্ধ কর দে। এখানে দেখো বোনেরা চলে এসছে, একজন কাজে গিয়েছিল আর একজন চলে এসছে শ্বশুরবাড়ি থেকে পুজো দেখতে। সঙ্গে এসছে পিয়ালি। আর দেখতেই পাচ্ছ দুজনে বসে আছে, দুটো ভাই, একজন পাঁপড় নিয়ে বসে আছে আর একজন কি খাবার নিয়ে বসে আছে। আর ইনি ফোন ঘাটছেন, এই সবেমাত্র এলো। এই দেখো, আর এখানে সূর্য বাবা তো লাইট দেওয়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যা থেকে। তো ওকে লাইটটা জ্বালতে বলছি, দেখো লাইটটা কেমন করে জ্বালছে। আর একটু কাঁচায় নে, লাইটটাও জ্বালো। অ্যামেজিং, জামা পরেছে লাইট জ্বালা জামা। এটা কেমন লাইট দেখলে? চাপড় দিলেই লাইট জ্বলে, নতুন স্টাইলের জামা। আরেকবার লাইটটা জ্বালাও। কই রে, বাচ্চাদের তো সারাদিন হুটোহুটি ছুটোছুটি আছেই। তারপরে ওরা এসে এখানে আমাদের রেডি হতে খুব বিরক্ত হচ্ছিল, রেডি হতে দিচ্ছিল না। ওরা খেলা করছিল ওদের মতো করে। তবু তার মাঝখানে একটুখানি রেডি হয়ে নিলাম বাতাসাগুলো ছড়াতে যাওয়ার জন্য। বাতাসা ছড়িয়ে এসে তারপর আসল রেডি হব, যে ঠাকুর দেখতে যাব, মেলা দেখতে যাব, ঘুরবো। সারা রাতের পুজোর ব্যাপার, বুঝতে পারছো তো। তো রেডি হওয়ার আগে তোমাদের চলো খাওয়া দাওয়ারটা আগে দেখিয়ে দিই, যে কি খাওয়া দাওয়া হয়েছে আজকের মেনুতে কি আছে। তো চলো একবার ঝপ করে ঘুরে আসি। হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি যে কি কি রান্না হয়েছে। আর আজকে এবার রেডি হব, তো দেখে নাও যে কি কি খাবার তৈরি আজকে হয়েছে। তো প্রথমে দেখো লুচি, যেটা পুজোর দিনে এখানে হয়ে থাকে, এটা হচ্ছে বোঁদে। আচ্ছা, তারপরে হচ্ছে আলু কষা হয়েছিল। আর আলু কষা যদিও তখন খাওয়া হয়ে গেছে অনেকজনের। পাঁপড় ভাজা আর ঘুগনি হয়েছে। এছাড়াও মিষ্টি আছে। তো এখন রান্না বান্না হয়ে গেছে। তারপরে মেয়েকে রেডি করে দিয়েছে, ও দাদু ঘুরতে নিয়ে যাবে, ঠাকুর দেখতে যাবে। ঠাকুর এখনো আসেনি যেহেতু, ঠাকুর দেখতে যাবে। আর এই যে দেখো আমার বোনের ছেলে, ওর মানসিকি ছিল। তাই কি মানে মুখটা একবার দেখাও তো শোনা। এই যে বোনের ছেলে, ওর মানসিকি ছিল, সেই জন্য বাতাসা ছড়ানো হবে। 11 কেজি না 10.5 কেজি। ঠিক আছে, ভালো লাগছে। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো ফ্রেন্ডস, কত বাতাসা। এই বাতাসাগুলো সব সেখানে মা কালীর কাছে ছড়ানো হবে। সেখানে সবাই বাতাসা কুড়োবেও, মানে প্যাকেট ভর্তি করে বাতাসা কুড়োবে। এত বাতাসা পড়বে সেটা দেখার মতো। দেখি যদি এটা মানে করতে পারি শ্যুট, তাহলে তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। কেননা ওখানটাও তখন প্রচণ্ড ভিড় হয়। তো দিদি মানিককে দাও আমাকে। এই কাজ থেকে এসে ঠাকুর আনতে চলে গিয়েছিল। ঠাকুরের সাথে এসে দেখো ওর কি নাচ। যেটা হাঁপিয়ে গেছে দেখো, এখন এসে বসে আছে। তবে ওকে ভীষণ ভালো লাগছিল, ঠাকুর আনতে যে সাজে গিয়েছিল ভালো লাগছিল। আর তারপরে যখন ও ঠাকুর দেখতে গিয়েছিল, আমাদের সাথে বেরিয়েছিল, তখনও খুব ভালো লাগছিল। আমাকে দেখি কি কি মাখবো। 2000 years later. এই দেখো আমরা দুজনে তৈরি হয়ে গেছি, মায়ের বাড়ি রেডি হয়ে গেছি। আমরা এবার ঠাকুর দেখতে যাবো। পুজো দেখতে এই বাপটাকে কেমন লাগতেছে।
খুব ভালো লাগছে। ওই তোরা ভালো লাগছে হাতটা করতে। কই সবিতা একবার এইদিকে আয়। খুব ভালো লাগছে, ভালো লাগছে, সত্যিকার ভালো লাগছে। চলো ফাইনালি তৈরি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে বলে জানি, ভালো লাগছে না আজকে। আর সবার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, কাকে বেশি ভালো লাগছে সেটা বলবো, ঠিক আছে? নিয়ে এইদিকে দুটো ছেনাকে কোলে নিয়ে বলছে নাকি যে একটা ছবি তুলে দে ভালো করে। আর বেশ কিন্তু লাগছিল ছবিটা, খুব সুন্দর লাগছিল। তাড়াতাড়ি কি দাঁড়াতো ছানাটা। ঠিক আছে, ছবি তুলে নি, ভিডিও হচ্ছে। তারপর শেষ পর্যন্ত আমরা অনেক ঝামেলা করে সাজুগুজু করে অনেক দেরি করে পৌঁছলাম শেষ পর্যন্ত মণ্ডপে। এই ঠাকুর দর্শন করতে এসেছি। তো দেখো আমাদের এখানে রক্ষাকালী পুজো এখানে হচ্ছে, আর মা কালীকে তোমরাও একটু দেখে নাও। ওখানে বারণ করছিল যে ফটো তুলছি বলে বারণ করছিল যে এখানে ফটো তোলা নিষেধ, তবু শুনিনি। আর এই হচ্ছে মেলা, রাস্তার দুপাশে মেলা বসেছে, অনেক মেলা বসেছিল, কেনাকাটিও করেছি। পুজো দেখা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়িতে চলে এসেছি। এবার আমি মানুষকে সব ঘুমোলো, ওকে ঘুম পাড়িয়ে তারপরে এবার আমি ঘুমবো। তো আজকের মতো তো এই হয়ে গেল। তারপর ভাসান আছে, ভাসানের ভিডিওটা তোমাদের একটু দেখাবো। তারপরে এই ভিডিওটা এই পর্যন্তই, পরের দিন নেক্সট ভিডিও দেখবে। তো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এটা হচ্ছে পুজোর পরের দিন দুপুরবেলা। ওর কি ক্রিম ছিল বোনের, সেগুলো নিয়ে মুখে খুব ইচ্ছে মতো মাখছে। কি মেখেছো তুমি ওটা? তুমি ওটা কি মুখ মেখেছো? ফোনটা ধরে চালিয়ে পারিয়ে দেখি দেখি চোখগুলো মুছে যে জ্বালা করবে, গালে জ্বলে গেছে তুই বলে